অবসান অনেক অনেকক্ষণ হারার পর এই যে পুরীর মন্দিরের একদম সামনে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। চলে এসেছি ধামাকাদার ব্লগ নিয়ে। আমি রয়েছি হোটেলে। তো এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের ধারে, আর হচ্ছে মন্দিরের দিকে যাব। এখন যেহেতু 5টা বাজে, আর তোমরা তো জানো পুরীতে হচ্ছে মন্দিরে 5টার সময় মন্দিরে ধ্বজা ঠিক করা হয়, লাগানো হয়। তো এখন হয়তো সেটা দেখতে যাবো আমরা। চলো দেখা যাক এখন দেখতে পাই কি না, কারণ আমাদের যে বেরোতে অলরেডি লেট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক অলরেডি। তারপরে কি কথা হচ্ছে রাস্তায়, ওকে। আমরা রয়েছি হচ্ছে এই হোটেলটা, দেখতে হচ্ছে পিছনে রয়েছে মালঞ্চ। তো আমরা এই হোটেলেই আজকে রয়েছি। তো এখন চলো যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে, লেটস গো। আর আমাদের এই হোটেল, আর এই হোটেল থেকে সমুদ্র হচ্ছে মাত্র 1 মিনিট, ঠিক আছে। এই যে এদিকে গেলেই সমুদ্র, ঠিক আছে। চলো এখন যাওয়া যাক। সমুদ্রের পার থেকে আমরা যাব হচ্ছে মন্দিরের দিক। এই চলে এসছি আমরা একদম সমুদ্রের পাশে, ঠিক আছে। এই যে রাস্তার আপকালেই কিন্তু সমুদ্র, ঠিক আছে। চলো তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে তারপরে দেন যাবো হচ্ছে মন্দিরের দিকে। সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, কিন্তু বিকালবেলা দেখছি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এখন ভালোও লাগছে, ঠিক আছে। ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে। দেখো গাইজ কি সুন্দর একটা ভিউ। এদিকে সানসেটটা হচ্ছে, আর এদিকে সমুদ্র আলাদাই লেভেল লাগছে। এখন কিন্তু দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে সমুদ্রে এখন স্নান করছে। এখন ঢেউয়ের গর্জনটাও সেই। সকালবেলা স্নান করেছিলাম, মানে অতটা হাওয়া দিচ্ছিল না। এখন ঢেউটা প্রচণ্ড, হাওয়াটাও প্রচণ্ড, আলাদাই লাগছে, আলাদাই সেরা লাগছে। এদিকে সানসেটটা হচ্ছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, দারুণ ভিউ। বহুদিন ধরে ইচ্ছা করছিল আসার জন্য এখানে, ফাইনালি আজকে আসতেও পেরে গেছি। খুব ভালো লাগছে, ঠিক আছে। এই যে বাবা রয়েছে এদিকে, চলো। এই কিন্তু বহু মানুষ এসে চেয়ার নিয়ে অনেকে বসে রয়েছে। ওদিকে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর এদিকে টুকটাক দোকান আছে, এইদিকে মেলা রয়েছে, সামনে নৌকো রয়েছে, সকালবেলা সব মাছ ফাছ ধরে নিয়ে আসে। আর এখন হচ্ছে এইদিকে ভিউ। আর এই হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছি সমুদ্রের পাড় দিয়ে কিন্তু এরকম উট থাকে। তোমরা কিন্তু পারলে এরকম উঠেও চড়তে পারো। বহু মানুষ কিন্তু উঠে চড়ে, এবং ঘোড়াও আছে আশেপাশে কোথাও একটা। এই যে সো গাইজ, এখন হচ্ছে আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে স্বর্গদ্বারের সামনের দিকে। আর তারপর ওখান থেকে যাবো হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, ঠিক আছে। যাই না দেখতে পাবো কিনা ধ্বজা ওঠানো। এখন চলো যাওয়া যাক। সমুদ্রের পাশে সুন্দর ভিউ দেখতে দেখতে যাবো, আলাদাই মজা। চলো দেখো। আমি এখন চলে এসেছি পুরীর মন্দিরে যাওয়ার রাস্তায়, ঠিক আছে। বললো এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে সামনে পেয়ে যাবো। তখন যাচ্ছি হেঁটে। চারিদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, এদিকে দোকান, এদিক পাশে দোকান, সামনে অনেক অজস্র দোকান ফোকান রয়েছে। আর আমরা পুরীর মন্দিরের দিকে যাচ্ছি, দেখা যাক আর কতটা হাঁটতে হয়। অনেকখানি প্রায় হেঁটে চলে এসেছি। আর তখন ভিডিও করি হালাম, একবার ডাইরেক্ট গিয়ে দেখাবো। তারপর ভাবলাম একবার দেখিয়ে দিই, আর দেখা যাক কোথায় এখন মন্দির। ফাইনালি অনেক অবসান, অনেক অপেক্ষা, অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এসে পৌঁছে গেলাম এই যে পুরীর মন্দিরের একদমই সামনে। এই দাঁড়িয়ে দিতে পারছো, প্রচণ্ড পরিমাণে ক্রাউড, প্রচুর মানুষ আছে। চলো আমরা এখন ভেতর দিকে যাবো, চলো। গাইজ দেখো কত পরিমাণে ভিড় এখানে, চারিদিকে প্রচুর মানুষ এদিকে বসে রয়েছে। ধ্বজা
লাগানো দেখবে বলে, বাট বুঝতে পারছি না ধ্বজা লাগানো হয়ে গেছে কি না অলরেডি। ঠিক আছে, কারণ পুরীর মন্দিরে কিন্তু ধ্বজা লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ একদম চূড়ায় একজন উঠেছে, চূড়াতে। এই যে এই দেখো, এই দেখো আমার ফোনে দেখো, ফোনে দেখো, বুঝছে বুঝছে। হ্যাঁ, আমরা একদম পুরো টাইমে এসেছি, একটু লেট হলে দেখতে হতাম না। আছে, জয় জগন্নাথ। ওই চূড়াতেই আছে একদম। হাওড়া কমিয়ে দিচ্ছি, হাওড়া উপরে ঘরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গাইস এখন কিন্তু অলরেডি এখানে ধ্বজা চেঞ্জ করা হয়ে গেছে, সম্ভবত যে লাগা দুটি ছিল সে নেমে পড়ছে হয়তো, এখন তাকে দেখা যাচ্ছে না, ওই পাশ দিয়ে হয়তো নামছে। আমরা একদম টাইমে এসেছি, যেটা একদম মাথা পড়ে যেটা তাকে সেটাই একদম চেঞ্জ করা হচ্ছিলো ধ্বজাটা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে, এই অনেক মানুষ রয়েছে দেখার জন্য, সবাই এখন চলে যাচ্ছে প্রায়। হঠাৎ করে পরিয়ে দিল, ঠিক আছে, এটা মাথার মধ্যে তিলকটা বাবারও পরিয়েছে, আর পড়ানোর পরে বলছে পয়সা দে। কিছু কি বলবো বলো তো। যাই হোক, পয়সা দিয়ে দিয়েছি। এখন এই সেই জায়গাটা যেটার সামনে আমরা আগের বছরে মানে 2017 সালে আমরা হচ্ছে ক্যামেরাতে ফটো তুলেছিলাম, তখন আমরা যদিও অনেকে এসেছিলাম। যাই হোক, এবারে ভাবছি এবার তুলবো। ফাইনালি মন্দিরের ধ্বজা পাল্টানো দেখে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এখন কিছুক্ষণের জন্য সমুদ্র পাড়ে বসবো, একটু হাওয়া হাওয়া খাবো, একটু এদিক ওদিক ঘুরে চলে যাবো হোটেলে। তো গাইজ এখন আমি চলে এসেছি সমুদ্রের একদম ধারে, আর এখানে রাত সন্ধ্যেবেলা অলরেডি হয়ে গেছে, কটা 7টা হয়তো বাজে। সমুদ্রের গর্জনটা কি লেভেলের মাইরি, সত্যি। তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ না, জানি না ঠিকঠাক পাচ্ছ কিনা, আওয়াজটা বলতে পারবো না। আমার সামনে সমুদ্র রয়েছে, উফ আলাদা লেভেলেরই একটা গর্জন। চলো তোমাদেরকে দেখাই। গাইজ এখন হচ্ছে আমরা লঙ্কার চপ খাবো, ঠিক আছে, এটা বাবা নিচ্ছে এখানে লঙ্কার চপ। তো দেখা যাক কেমন খেতে হয়, ঠিক আছে, খুবই এক্সাইটেড। আর এদিকে সমুদ্র রয়েছে, এদিকে লঙ্কার চপ রয়েছে, কত দোকান দেখো, আশেপাশে ভর্তি দোকানপাট রয়েছে। তোমরাও পারলে একবার লঙ্কার চপ ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়, অতটাও ঝাল নেই, বেশ ভালোই। সমুদ্রের পাড় থেকে এসে লঙ্কার চপ খেলাম ফার্স্টে, দেন তারপরে আবার আসলাম মেলাটা ঘুরতে, কারণ মেলাটা না ঘুরলে তো মিস করে যাবো না অনেক কিছু জিনিস। যাই হোক, একটু আশেপাশে ঘুরে নিলাম, অনেক দোকানপাট বসছে, এই সন্ধ্যেবেলার দিকে অনেক দোকানপাট বসে। তারপরে তো খাবারের দোকান তো লেগেই রয়েছে, তোমরা কিন্তু আসলে অবশ্যই মেলাটা ঘুরে নিও, সন্ধ্যেবেলার দিকেই বসে। আর আমার তো বেসিক্যালি খুব ভালো লাগে এই সন্ধ্যেবেলায় মেলাটায় আসতে, এত লোকজন থাকে, চারিদিকে দোকানপাট, কত জিনিস, আলাদা একটা মজা। আর এটা এমন একটা জায়গা, এখানে কখনো দেখবে না যে ফাঁকা ফাঁকা, এখানে অল টাইম লোক থাকে, অল টাইম। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পরে ভিডিও করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদিও অনেকদিন পর ভিডিওটা ছেড়েছি, রিচ আমি জানি পুরোটাই ডাউন, প্রচুর রিচ ডাউন হয়ে গেছে আমার চ্যানেলের, কিছু করার নেই, বাস পরিস্থিতির শিকার। টাটা।